একটা বই ছিল, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। এই বইয়ের মধ্যে লিখেছে এক ছেলে বাহির থেকে অনেক বড় ডিগ্রি অর্জন করে আসছে, এখন ছেলেকে বিবাহ করাবে, ছেলে এখন মেয়ে খুঁজতেছে, বাবাও মেয়ে খুঁজতেছে। তো ছেলে বাড়িতে এসে দেখে তার একটা বোন ঘরের মধ্যে রয়েছে। তখন ছেলে বলতেছে, বাবা এত মেয়ে খোঁজার দরকার কি, পাত্রী খোঁজার দরকার কি, আমাদের ঘরেই তো কত সুন্দর ফুটফুটি একটা পাত্রী রয়েছে। নাউজুবিল্লাহ, নিজের বোনের কথা বলতেছে। তো তুমি যে এত LLB MBBS করার জন্য, ডক্টরেট করার জন্য, বড় করার জন্য তুমি যে বহির্দেশ থেকে শিক্ষা অর্জন করে আসলা, গোড়ার আন্ডা কি শিক্ষা অর্জন করলা? এই শিক্ষা তোমাকে কি শিক্ষা দিল? এই শিক্ষা কি তোমাকে এই শিক্ষা দিছে যে আপন ঔরস জাত যে বোন আছে, এই বোনকে বিবাহ করা যে হারাম, এই ন্যূনতম শিক্ষাটাও তুমি পাইলা না? গাধা, তুমি কি শিক্ষা অর্জন করে আসলা? তুমি কি শিক্ষা অর্জন করে আসলা? গোড়ার আন্ডা কি শিখছো তুমি? কোরআন তো বলছে সূরা নিসার মধ্যে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। হ্যাঁ, এখানে কোন 14 জন নারীকে বিবাহ করা যাবে? কোন 14 জন নারীকে বিবাহ করা যাবে? আর কোন 14 জন নারী তাদের সাথে দেখা করা যাবে? যে 14 জন নারী তাদেরকে বিবাহ করা যাবে না, মা, দাদি, নানি, খালা, ফুপু, শাশুড়ি, আপন বোন, দুধমা, হ্যাঁ, ভাতিজি, ভাগ্নি ইত্যাদি অনেকগুলো রয়েছে, এবং 2 বোন একসাথে রাখা যাবে না। এই যে এই কোরআনের জ্ঞানটা তুমি এত LLB এত কিছু করার জন্য, এত ডিগ্রি অর্জন জন্য বাহিরে গেলা, নিজের স্বদেশে ফিরে আসার পরে বলতেছো তুমি গাধা, তুমি মূর্খ, তুমি আবু জাহেলের চাইতে বড় মূর্খ। কি শিখাইলো তোমারে? কি শিখলে তুমি? তাহলে আল্লাহ বলছেন যে কোনো কারণবশত যদি আকল থেকে যায় তাহলে তুমি এলেম আকলের সাথে থাকবা। শুধু আকল দ্বারা কোনো বাছ বিচার, কোনো পার্থক্য, হালাল হারামের কোনো পার্থক্য এই দুনিয়ার গাধারা করতে পারবে না।